আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুইটা মুরগি নিয়ে আইছি। দুইটা মুরগি দিয়ে আজকে কেএফসি বানাবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে। তো আমি ড্রেসিং করে আনতে পারি না বাজার থেকে, আমাদের গ্রামের ড্রেসিং একটা দোকানে করে, তো দোকান নাকি বন্ধ ছিল। তো ড্রেসিং ছাড়া মুরগি আনছে, আর আমি যদি বাড়িতে ড্রেসিং করতে যাই গরম পানি দিয়ে উপরে কালারটা নষ্ট হয়ে যায়, এজন্য আর ড্রেসিং করি না। চামড়াটা আমি ফালাই দিছি, এখন কাইটা নেই পিস পিস করে। একটা মুরগির ওজন 2 কেজির উপরে আছে। তো আমি পুরো একটা মুরগি নিব না, মুরগির বুকের মাংসটা নিব না, বুকের মাংস নিব অল্প, আর নিব পিছনের সাইডটা। আমার কাছে সবচেয়ে বেশি মুরগির বুকের যে মাংসটা আছে, শক্ত মাংসটা, এটা বাজলে বা পুড়লে খুবই মজা লাগে খাইতে, বেশিরভাগ পুড়লে ভাল লাগে। পিস পিস করে কাইটা নিব। তো এরকম একটারে 2 পিস করব। কেএফসি কিন্তু একটু বড় বড় করে কাটা লাগে কেএফসির মাংসটা। সলিড মাংস নিয়ে নিছি একটু, আমার কাছে এই মাংসটা ভালো লাগে বেশি। এটা এরকম লম্বা লম্বা পিস করে কাটবো। যেহেতু মুরগির মাংসের সাথে চামড়া নাই, তা আমি একটু কাইটা কাইটা দিব। চামড়া থাকলে তো আর কাইটা দেওয়া যেত না। এরকম ভাবে একটু একটু কাইটা দিব। ধুইয়া নিব মুরগির মাংসটা সুন্দর করে। মুরগির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিছি। মুরগির মাংসটা সাইকা রাইখা দিব, পানি যাতে না থাকে একটু। তো পানিটা ঝরতে থাক, আমি যে মশলা বাইটা নেই। আদা রসুন নিয়ে নিছি, একসাথে বাইটা নিব। সবকিছু গুছায় নিয়ে আসি। মুরগির মাংসের পানিটাও ঝরে গেছে গা। তো মাংসটা মাখায় নিবে এখন সব মশলা দিয়ে। মাংসটা দিয়ে দিলাম বলে আগে, আর দিয়ে দিব আদা রসুন একসাথে বাইটা রাখছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিব সয়া সস। দিয়ে দিব টমেটো সস। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমি ঘরে বানাইছি সব মশলা দিয়া, গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। অল্প একটু দিয়ে দিব টেস্টি লবণ। এখন মাংসটা খুব সুন্দর করে মাখায় নিব আমি। মাংসটা খুব সুন্দর করে আমি মাখায় নিছি। মাংসটা তো খুব সুন্দর করে মাখায় নিছি, দেখলেন মশলার সাথে। তো
তো এখন আমি 1 ঘন্টার জন্য রাইখা দিব এভাবে। এভাবে 1 ঘন্টা থাক। ময়দার মিশ্রণটা বানাই নিব এখন আমি। তো এখানে ময়দা নিয়ে নিছি, ময়দাটা আমার আগে থেকে চালা আছে, তারপরে আমি চাইলা নিব। এটাতে কিন্তু ময়দায় দিতে হইব। আমি একটা প্লেটে নিয়ে নিছি, সরানো জায়গার দরকার আমার, এই জন্য প্লেটে নিছি, বলে নিই নেই। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটাও চাইলা দিব। আর দিয়ে দিব বেকিং পাউডার, বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। সবগুলো একসাথে চাইলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ তো মাংসতে আছে, এখানে অল্প দিলে হইব। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়া দিলাম, একটু মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া অল্প একটু, একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, সব অল্প অল্প দিব আমি। একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সবগুলা উপকরণ একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব আমি। একটু সময় নিয়ে আস্তে আস্তে সব মিশিয়ে নিব সুন্দর করে। সবগুলা একসাথে খুব সুন্দর করে মাখায় নিছি, অনেকক্ষণ ধরে মাখানো শেষ। মাংসটা 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখা দিছিলাম। তো এখন আবার সুন্দর করে মাখায় নিব একটু। তো ময়দার যে মিশ্রণটা নিয়ে নিছি, 1 পিস দিয়ে দিলাম, লেগ পিসটা। ময়দার যে মিশ্রণটা খুব সুন্দর করে এরকম ভাবে মুট মুট করে সাইপা সাইপা খুব সুন্দর করে দিছি অনেক সময় নিয়ে। তো এরকম ভাবে দিছি, এখন পানিতে দিয়ে দিব। অনেকে কিন্তু কেএফসি অনেকভাবে বানায়, কেউ পানিতে দেয়, কেউ দুধে দেয়, কেউ ডিমে দেয়। তো আমি পানিতে দিয়ে দিলাম। পানিটা হালকা একটু জড়ায় নিয়ে আবারও দিয়ে দিব ময়দার মিশ্রণে। যাতে এরকম ভাবে সাইপা সাইপা খুব সুন্দরভাবে দিব। তো একটা কেএফসি বানায় নিছি, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে বানায় নিছি। তো আটাটা জায়রা জায়রা এমনি ফালাইয়া রাখা দিলাম। বিসমিল্লাহ বলে একটা বানায় নিছি, আর একটা বানাই নেই। আমার বাড়ির পাশে অনেকে বলেন যে আপু আপনি খুব শান্তির জায়গায় আছেন, আশেপাশে মানুষ নাই, খুব নিরিবিলি। আমার বাড়ির চারদিকে পোল্ট্রি মুরগির ফার্ম, সারাক্ষণ মুরগি ডাকে, মানে একদম মাথা নষ্ট করে ফেলে যখন ডাকা শুরু হয়। আসলে বলার কিচ্ছু নাই, মানে মুরগির ডাকায় মাথা একদম যন্ত্রণা ব্যথা করে। এটাও খুব সুন্দর করে মাখায় নিছি, এখন পানিতে চুবাই নিব। পানিটা জড়াই নিছি, তো আবার দিয়ে দিলাম ময়দার মিশ্রণ। সবগুলা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব, তো আমি এরকম ভাবে সবগুলা বানাই নিব। গুলা কেএফসি খুব সুন্দর করে বানাই নিছি, কেএফসি বানানো শেষ। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ খুবই লোভনীয় সুন্দর হয়েছে দেখতে। চলেন এইবার চুলা জ্বালাইয়া বাজানে সুন্দর করে। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম বেশি করে, কেএফসি তো ডুবা তেলে ভাজা লাগে। তেল গরম হয়ে গেছে, ওই যে দেখেন ময়দার একটু মিশ্রণ ছাড়ছিলাম, উপরে বাইসা উঠছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা একটা করে বিসমিল্লাহ কেএফসি। চুলার জাল কিন্তু কমায় দেওয়া যাবে না, এখন একটু বাড়ানো দেয়া রাখা লাগবো। এক পাশ হয়ে গেছে হালকা, উল্টাই দিব। কিন্তু আস্তে আস্তে উল্টাইতে হইব। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন।
খুব সুন্দর করে কেপসি ভাজা নিছি। তো এখন তুলে নিব, অনেকক্ষণ লাগাই বাজছি আস্তে আস্তে চুলা জাল দিয়া, যেহেতু এটা মাংস ভিতরে তো সিদ্ধ হইতে হইব। তেলটা সাইকে সুন্দর করে তুলে নিব। মাশাআল্লাহ দেখতেও খুবই সুন্দর হয়েছে দেখেন। এখন তেল আর গরম করা লাগবে না, তেল তো প্রচুর গরম। এখন দিয়ে দিলাম বাকিগুলা। বিসমিল্লাহ। এই কেএফসি গুলাও খুব সুন্দরভাবে ভাজা নিচ্ছি। তো এগুলা ওই যে বড় বড় আছে নিচের গুলা, এই যে এগুলা বড় বড়, এই জন্য আস্তে আস্তে করে অনেকক্ষণ লাগায় বাঁধছি এগুলা। কেএফসি ভাজা নিচ্ছি সবগুলা, আর এই যে এই কটা আছে, এই কটা বাজে শেষ। আর এই চুলার গুলা আছে, এই চিকেন গুলা ভাজা নিচ্ছি খুব সুন্দর করে দেখেন, তুলে নিলাম। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। কেএফসি ভাজা শেষ, সবগুলাই ভাজা নিচ্ছি। চলেন যাই এবার মজা করে খাই। বড় মানুষ নিয়ে নিছি চিকেন ফ্রাই খাওয়ার জন্য, খাওয়ামু। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। বিসমিল্লাহ। বেস্ট চিকেন ফ্রাই হয়েছে, বেস্ট। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। উপরটা খুবই ক্রিস্পি হয়েছে, খুব মজা হয়েছে। মজা হয়েছে, খুবই মজা হয়েছে আসলে। দেখেন মাশাআল্লাহ দেখতেও কত সুন্দর হয়েছে। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার পাশে থাকেন।